যেভাবে মার্কেট পড়ছে, মার্কেট দাঁড়াবে কোথায়? নিফটি যেভাবে নিচের দিকে আসছে, এর নিচে সাপোর্ট দেবে কোন অংশ? এবার কি 22,500 বা তারও নিচে? কি হতে পারে? দেখুন, আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে সাবধানে চলার সময় কিন্তু। এবং যখন মার্কেট উপরের দিকে উঠছে, চারিদিকে সবাই মাত্র বলছে যে উঠে গেল, এবার যুদ্ধ থেমে গেল ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেগেটিভিটি কিন্তু গ্রাস করেছে। যারা ভিডিওটি দেখেছেন তারা কিছুটা শিখতে পারবেন বা বোঝার চেষ্টা করতে পারবেন। এই মুহূর্তে আমাদের কি করণীয়? যখন যুদ্ধ চলবে তখন আপনার হাতে কোনো কিছু থাকে না। আপনাকে ভিতরের বিষয়গুলোকে বুঝতে হয়। গ্লোবাল নিউজ যেমন খারাপ, তেমনি গ্লোবাল নিউজ থেকে নির্যাসটুকু বের করতে হয়। জিও পলিটিক্সের ঘটনাগুলোকে বোঝার চেষ্টা করতে হয় এবং বিগার টাইম ফ্রেমে, এখানে কিন্তু আপনার ওই মান্থলি টাইম ফ্রেম, অমুক টাইম ফ্রেমের কথা বলছি না, বিগার টাইম ফ্রেমে বিগার পিকচারটাকে বোঝার চেষ্টা করতে হয়। আমরা যে গোটাগুটি বুঝে যাব তা কিন্তু নয়, কিন্তু কিছুটা বোঝার চেষ্টা করতে হয়। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগেই স্বাভাবিকভাবেই একটা ডিসক্লেমার আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, নিজের মতো অ্যানালিসিস করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যখন কোনো কিছু নিফটি অ্যানালিসিস করবেন তখন এটাকে মনে রেখে করতে পারেন, কিন্তু নিজেরা করবেন। এবং এই অ্যানালিসিসের মধ্যে আমি আমার নিজস্ব ইন্ডিকেটর, নিজস্ব ভিউ আপনাদেরকে বলবো, তার বেসিসে আপনারা কিছু নেবেন না, নিজেরা বিচার করে নেবেন। তো দেখুন, আজকে তো সবে 27 তারিখ, 28, 29 দুদিন আছে। অনেক খেলা কিন্তু খেলা হবে এই 28, 29 তারিখের মধ্যে। তারপরে সোমবার দিন কিন্তু মার্কেট খুলবে এবং মজার ব্যাপার হচ্ছে সেই দিনই কিন্তু এক্সপায়ারি। সুতরাং কী রকম ধরনের ঘটনা ঘটতে পারে, তার এক্সপায়ারি কোন লেভেলে হতে পারে, আমরা সব কিছুকে পুঙ্খানুপুঙ্খ বুঝব। তো চলুন প্রথমেই আমরা যেমনভাবে শুরু করি তেমনভাবেই শুরু করব। যে 486 পয়েন্ট নিচে নেমে 23,000কে স্ট্রংলি ব্রেক করেছে। এর আগে কোনো একটি ভিডিওতে আমি থাম্বনেল দিয়েছিলাম যে নিফটি ক্লিন বোল্ড। ঠিক আজকেও কিন্তু এই কথাটাই বলতে হচ্ছে যে ক্লিন বোল্ড। ধীরে 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 চিবিয়ে চিবিয়ে নিফটিকে খেয়েছে, কারও কিছু করার নেই। এবং মার্কেটকে রেঞ্জ যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন যে 804 মার্কেট কোথায় দাঁড়িয়ে রয়েছে, 22,804 ডে রেঞ্জ। সেখান থেকে কোথায় গেছিল, 23,186। তো ভালো করে তাকিয়ে দেখুন, 23,186 যা টপ, অর্থাৎ মোটামুটি আপনি 200ই মনে করতে পারেন। তো 23,200 থেকে মার্কেটকে টেনে নামিয়েছে প্রায় 400 পয়েন্ট, 22,804। সেখান থেকে সামান্য 15 পয়েন্ট উপরে 815তে ক্লোজ করেছে। তার মানে বুঝতে পারছেন, 519-এ ক্লোজ করেছে। সুতরাং ক্ষমতা কতখানি? ক্ষমতা একদমই নেই। ধীরে 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 সিপসিপ করে খেয়েছে এবং মার্কেটকে নিচের দিকে নামিয়েছে। পরপর আমরা যাব এবং বোঝার চেষ্টা করব। মান্থলি টাইম ফ্রেমে এখনও কিছুটা সময় আমাদের হাতে রয়েছে, সেদিন আমাদের শেষ হবে 30 তারিখে এবং আমরা বুঝব এখানে অন্তত পক্ষে এই অংশটাতে সাপোর্ট নিয়েছে, যেটি আমরা বলতে পারি কোন অংশ, সেটি হচ্ছে 22,563। এখন এটি প্রশ্ন যে এর নিচে কি নেমে গিয়ে ক্লোজ করে দেবে? এটি কি তার লক্ষ্য, নাকি আরও নিচে, বা এই সমস্ত কোনো কিছু স্টপেজ না ধরে আরও নিচে চলে আসবে? কি মনে হচ্ছে? তো আমরা দেখব। আপাতত কিন্তু 22,000-22,000-এর নিচে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু যদি আমরা অপশন চেন দেখেন তাহলে অপশন চেনে দেখবেন যে কোন কোন জায়গাতে পুট রাইটার এবং কল রাইটার দূরে দাঁড়িয়ে রয়েছে এবং কেমন করে পজিশন তৈরি করছে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আপনি দেখাতে পারবেন না? কারণ সেটি আমি খুব ক্লিয়ার নয় যে সেটি সেবির নিয়ম অনুযায়ী পড়ছে কি পড়ছে না। কারণ অপশন চেন দেখানো মানে হচ্ছে স্ট্রাইক প্রাইস, এবং সেখানে আপনাকে কিছু একটা প্রভোগ করতে পারা যাইতে পারে। সেই জন্য আমি সেটাকে উল্লেখ করছি না। সেই জন্য অনেক কিছু না বলা কথা কিন্তু থেকে যাচ্ছে, যেটি আমি বলতে চাইলেও বলতে পারছি না। মান্থলি টাইম ফ্রেমে বুঝতেই পারছেন খুব স্ট্রং ক্যান্ডেল করে নিচের দিকে আসার চেষ্টা করছে। আপনারা যদি উইকলি ক্যান্ডেলে যান তাহলে এক অদ্ভুত জায়গাতে মার্কেট দাঁড়িয়ে গেল। দেখুন কি সুন্দর না, এই সেই জোন, এবং এইখানেই তার সূক্ষ্ম বডিখানা তৈরি করলো। মজার ব্যাপার দেখুন, তার আগের ক্যান্ডেলও তাই করেছিল, এই ক্যান্ডেলও তাই করেছে। একটা উপরের দিকে ওঠার চেষ্টা, কিন্তু টিপে তাকে নামিয়ে দিয়েছে। একটু উপরের দিকে ওঠার চেষ্টা, কিন্তু তাকে টিপে নামিয়ে দিয়েছে। ভালো চেষ্টা কিন্তু অসফল।
ভালো চেষ্টা কিন্তু অসফল, একদম মোড়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। এখনও কিন্তু আমাদের খুব একটা ভুলে গেলে চলবে না যে এখনও কিন্তু বড় দাদাদের রিজিয়ন রয়েছে, যেখান থেকে কিন্তু মার্কেট উঠতে পারে। কিন্তু এবারে সেটা উঠতে গেলে পরে আপনাকে একটা ভালো নিউজ বেস একটা দিতে হবে, তবে কিন্তু আপনি সেটা আশা করতে পারেন। সেটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। পুরো কন্ট্রোলটা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ইরান নিয়ে ফেলেছে। ইরানের পক্ষে যুদ্ধের অনেকখানি মানে ঘটনা হচ্ছে, যেন এই যে দুপক্ষের যুদ্ধ মনে করা হচ্ছে যে ইউএস ইরানের মধ্যে এ যেন বেশি ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এমন ধরনের নিউজ চলাফেরা করছে, এমন ধরনের বোঝা যাচ্ছে। কিন্তু সেটা ইরানকে দোষী সাব্যস্ত করার জন্য নয় তো, অনেক কিছু হতে পারে আমরা জানি না, কিন্তু শেষ পর্যন্ত এর দাদাগিরি কি এ মেনে নেবে, এখানে জোর আঘাত আনবে। এ তো শুধু এখানেই, এর পিছনে কিন্তু আরও বড় বড় মাথারা দাঁড়িয়ে রয়েছেন, পিছনে দাঁড়িয়ে রয়েছে। তো সবাইকেই কি এই ধরনের অপমান কি কাল পেতে সহ্য করবে ইউএস? আমাদের ধারণা করবে না। এবং সেই জন্যই কিন্তু আজকের যে সেলিং এসেছে, অনেকখানি প্যানিক সেলিং এসেছে। অনেকেই ভাবছে যে মার্কেটে এই সময় কিন্তু বেরিয়ে যায় আমরা। প্যানিক সেলিং এসেছে এবং তার সাথে সাথে বাকি এফআইরাও তো অনেকখানি পজিশন হালকা করেছে, এটা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি। দেখা যাক, ডেটা এলে পরে আমরা খুব ক্লিয়ার বুঝতে পারবো যে এফআইরা কতখানি করেছে, ডিআইরা কতখানি করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা ভালো প্রেশার যে রয়েছে সেটা কিন্তু আপনি বুঝতেই পারছেন। সুতরাং আতঙ্কগ্রস্ত যে মানুষ হয়েছে সেটা স্বাভাবিক। কিছু ফেক নিউজের জন্যও আতঙ্কগ্রস্ত হয়েছে, তার প্রভাব কিন্তু মার্কেটে পড়েছে। এখনো পর্যন্ত ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যায়নি যাতে মার্কেট বিপুলভাবে পড়ে যেতে পারে, মানে সিচুয়েশন অনুযায়ী খারাপ পরিস্থিতি তো বটেই, কিন্তু তা সত্ত্বেও যে বিরাট কিছু মানে একটা বাজে নিউজ আপনি পেয়েছেন তেমন কিছু ঘটনা নেই। কিন্তু বাজে নিউজ কিন্তু আসতে চলেছে, তার প্রভাব কিন্তু আসতে হতে পারে এমন। তো আমাদের এই যে লেভেলগুলো দেখছেন, এই লেভেলে তো দাঁড়িয়ে রয়েছে, পরের দেখুন 22,400 এবং অনেক সময় এরও নিচে 21,800 বা 21,900 এইরকম জায়গাতেও কিন্তু আমরা কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছি। আর সেটা যদি তাকিয়ে দেখেন যে কেন সেই অ্যাক্টিভিটি, তো তার জন্য আপাতত আমি উইকলি ক্যান্ডেলে এই জায়গাটাতে একটা দাগ দিচ্ছি এবং এই জায়গাটা যদি দেখেন তাহলে দেখবেন এটি হচ্ছে 21,743। এই জায়গাতে আপনারা অপশান চেনে গিয়ে এই জায়গাটার কিছু অ্যাক্টিভিটিতে লক্ষ্য করুন, কল এবং পুটের। তাহলে যারা কিছুটা অন্তত পক্ষে ট্রেডিং সম্পর্কে জানেন তারা নিজেদের একটা ভিউ তৈরি করতে পারবেন। এই জায়গায় নতুন নতুন পজিশন তৈরি হচ্ছে এবং সেই পজিশনটা কী কথা বলছে আপনারা কিছুটা বুঝতে পারবেন। উইকলি ক্যান্ডেলে দেবে রেখেছে মার্কেটকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমরা যদি আমাদের ইন্ডিকেটারকে ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো যে কোন জায়গাতে যে সেল সিগন্যাল আমাদের জেনারেট হয়েছিল, শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, সেটি কিন্তু আমাদের 9 এবং 10 নম্বর টার্গেটকে কি করেছে, ফুলফিল করেছে। সেটা কিন্তু এখনো পর্যন্ত আপনাকে সাপোর্ট দিচ্ছে। মনে রাখবেন 9 এবং 10 কিন্তু রিভার্সাল জোন, প্রবাবল রিভার্সাল জোন কিন্তু এই ইন্ডিকেটারে 9 এবং 10। সুতরাং আজকে যে প্যানিক সেলিংটা এসেছে সেটা যদি বিন্দুমাত্র পজিটিভিটি এই মার্কেটের মধ্যে থাকে এবং কোনো কিছু থাকে, তাহলে এখান থেকে কিন্তু মার্কেট ঘোরার একটা প্রচেষ্টা করবে। যখন আপনার মনে হচ্ছে যে গোটা পৃথিবী বোধহয় অন্ধকার, তখনই কিন্তু কোনো কিছু খবর আসতে পারে বা তার থেকেও কোনো খারাপ খবর আসতে পারে। তো খারাপ খবর যদি বজায় থাকে, অর্থাৎ মার্কেট যদি 22,644 এর নিচের দিকে নেমে আসে, লেভেলটাকে মনে রাখবেন, একটু পরেই আমাদের কাজে লাগবে। 644-এর নিচে নেমে আসে 21,854, যেই অংশটাতে পরের জোন কিন্তু ভাবনা চিন্তা করছে। ওই যে 743 বললাম, তো 743-এর কাছাকাছি কিন্তু 800, 800, 850 এই পয়েন্টটাতে কিন্তু একটা অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করছি এবং আমরা সেটাকে বুঝতে পারবো দেখলে পরেই। সুতরাং সেখানেও লেভেল জিরো রয়েছে। সুতরাং মার্কেট যদি ভেঙে যায় তাহলে এটি আপনাকে সাপোর্ট দেবে, এটিকে ভাঙলে তখন পরের কথা। কিন্তু সেসব উইকলি ক্যান্ডেলে আবার আপনাকে কিচ্ছু না দিয়ে অনেকখানি গ্যাপ ডাউন হতে পারে যদি একটি বাজে খবর যে খার্গ দ্বীপকে দখল করার জন্য ইউএস সেনা সেখানে চলে গেল এবং গ্রাউন্ডে যুদ্ধ করার জন্য তারা নেমে পড়লো, তাহলে সেক্ষেত্রে আরও ঘটনা কিছু ঘটতে পারে। এবারে উইকলি ক্যান্ডেল তো আপনারা দেখলেন, আপনারা চলে আসুন এবার ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেল যদি খুব ক্লিয়ার কাট দেখেন, একটা অদ্ভুত জায়গাতে প্রত্যেক দিন কে যে করে, কিভাবে যে করে, কেন এমন করে, এই প্রশ্নগুলো আমরা বুঝে উঠতে পারি না।
তাকিয়ে দেখুন, যেটুকু অংশকে দেখতে পাচ্ছেন সেটুকু অংশকে মন দিয়ে দেখুন, এবং মন দিয়ে দেখে আমি যে জায়গাগুলোকে নোট করার চেষ্টা করছি সেগুলোকে দেখুন। থেমেছিল, থেমেছিল, ও নিচের দিক থেকে গেল, তখন থেমেছিল, সাপোর্ট নিয়ে ওপরে ওঠার চেষ্টা করেছিল। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, এবং এটির জোনও আলাদা, কালার আলাদা। সেইটাকে কি সুন্দরভাবে স্ট্রংলি ব্রেকডাউন করেছে, এবং ব্রেকডাউন করতে কোথায় থামলো এটির জন্য আমি সুন্দর বললাম। তাকিয়ে দেখুন, আমাদের যে ক্যান্ডেল প্রথম থেকে নেমেছিল সেখানে একটা স্টপেজ ছিল, সেই স্টপেজে এসে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে। তাহলে আপনি বলতে পারেন যে এটি সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে, আবার আপনি বলতে পারেন যে এই লেভেল থেকে এই লেভেলে আসবে, এত দূর পর্যন্ত আসতে পারে, এটা একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, আপনি বলতে পারেন। তো মার্কেট 25,500 নিচে যাবে কিনা এটি গুরুত্বপূর্ণ লেভেল। এটা অবশ্যই একটা চুম্বকের লেভেল, আপনারা আগে দেখেছেন। এখন সেই চুম্বকের লেভেলটাকে তারা গ্যাপ ডাউন করে পার করে দেবে না তো? যদি না দেয়, লাইভ মার্কেটে আসে, তাহলে কিন্তু এখানে আমাদের আসবে। আমরা যখন অপশন ওপেন ইন্টারেস্টকে নিয়ে আলোচনা করব এবং সেটাকে নিয়ে দেখব, তখন কিন্তু আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে ডেটাতে যে এর ম্যাক্স পেন কোথায় হতে পারে, সর্বোচ্চ জায়গা যেখানে মার্কেট থামতে পারে এই যে এক্সপায়ারি সেখানে, অর্থাৎ 30শে মার্চ 2026, সেটা কিন্তু দেখতে পাবেন যে 23,000, সেটি 22,700 ছিল, 22,600-তে নেমে এসেছে। আগে 23,000 পর্যন্ত ছিল, যেটি মডিফাইড হয়ে 22,700 না 600-তে এসে দাঁড়িয়েছে। সুতরাং মার্কেট কিন্তু এই 600 লেভেলটাকে মনে রাখুন, তখন কিন্তু আমি দেখাবার চেষ্টা করব যে 600 লেভেল কোন জায়গাতে আছে। এবারে আমরা যদি ইন্ডিকেটরকে ব্যবহার করি, এগুলোকে অফ করে দিই, এবং সেই লেভেলগুলো কত গুরুত্বপূর্ণ আপনারা সেটাকে দেখতে পাবেন। যদি এটাকে বাদ দিন, আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি, যার শর্ট সিগন্যাল দিয়েছে অনেক উপরে, তো সেখান থেকে মার্কেট এই লেভেলকে টাচ করে নিচে এসেছে এবং না টাচ করে উপর দিকে গেছে। এখন যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেতে পারেনি। তো এটা কিন্তু জানেন তো, এটা হচ্ছে 13-14 লেভেল, আর এটা হচ্ছে 19-20 লেভেল। তাহলে মাঝে কিন্তু অনেকখানি লেভেলস আছে। আমরা যদি খুব মাইনুটলি সেই লেভেলগুলোকে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো। তার আগে আপনি একটা কাজ করুন, এখানে তাকিয়ে দেখুন যে টাইম ফ্রেম অ্যান্ড ট্রেন্ড। উইকলিতে ডাউন, ডেলিতে ডাউন, 4 ঘন্টাতে ডাউন, 1 ঘন্টা ডাউন, 15 মিনিটে ডাউন, কেবল 5 মিনিটে তবুও খানিকটা, অর্থাৎ যেটাতে টুকটাক টুকটাক উঠছে সেখানে কিন্তু ট্রেন্ড আপ ট্রেন্ড। তো আমরা এর মাঝে ছোটোখাটো লেভেলগুলোকে জানার জন্য ইন্টারমিডিয়েটস লেভেলগুলোকে অন করে দিচ্ছি, তাহলে আপনি কয়েকটা ভাগে এখানে লেভেলগুলো পাবেন। যখন উপরের দিকে মার্কেট যাচ্ছিল, কেন এখানে থেমেছে বুঝতে পেরেছেন? কারণ এখানে আপনার রেজিস্ট্যান্স লেভেল আছে, নিচের দিক থেকে যাচ্ছে, রেজিস্ট্যান্স লেভেল আছে। সুতরাং 23,410 মোটামুটিভাবে রেজিস্ট্যান্স লেভেল। সেখান থেকে যদি আপনি এখানে আসেন, তাহলে দেখবেন যে 23,148, তার ঠিক ওপরে খুলেই মার্কেট কিন্তু নিচের দিকে নামতে চলেছে। তাহলে একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত নিশ্চিন্তে আপনার লেভেল, আপনি সেখানে এসে তার নিচে কিন্তু ক্লোজ করেছে, এবং এখানে একটা সাপোর্ট আছে, এখানে দাঁড়িয়েছে। এর আগে যদি দেখেন নিচের দিকে, আমি আপনাদেরকে দেখাইনি, 18 নম্বর লেভেল কি দেখছেন, ডট টু ডট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে। তাহলে আমাদের যেটা আসা উচিত সেটা হচ্ছে 22,624-এ কিন্তু আসা উচিত, 18 নম্বর একটি লেভেল আছে। এবং এটি আপনাকে কে সাপোর্ট দিচ্ছে না, আমি সাপোর্ট দিচ্ছি। যখন ওপেন ইন্টারেস্টে আমরা আসব, তখন দেখতে পাবেন যে মডিফাইড ম্যাক্স পেইন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, 22,628। এবং মজার ব্যাপার হচ্ছে, এটি যখন আজকে ওপেন ইন্টারেস্ট দেখে আপডেট হচ্ছে, তার বহুকাল আগে আপনাকে কিন্তু আমার ইন্ডিকেটর এই যখন জন্ম হয়, যে মুহূর্তে শর্ট সিগন্যাল জেনারেট হয়, তখনই কিন্তু সে লেভেলগুলোকে দিয়ে দিয়েছে। 22,624 কিন্তু একটা সাপোর্ট লেভেল। ওরা ম্যাক্স পেন এখানে দিয়েছে মানে এখানে শেষ হবে তা নয়। ওপেন ইন্টারেস্টের ডেটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে যেরকম, কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সুতরাং সব কিছু আবার নতুন করে ঘেটে হয়ে যাবে এবং নতুন করে হবে। কিন্তু লেভেলসগুলো অন্তত পক্ষে আপনারা নোট করে নিন, এইগুলো অনুযায়ী কিন্তু আপনারা কাজ করতে পারেন। বোঝা গেল? এবারে আমি চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, দুবার মাত্র সে একটু দাঁড় করার চেষ্টা করেছে নিজেকে। এই লেভেলটিকে দুজন পরপর আছে, একটি গ্রিন জোন এবং এটি। তাকে যদি একজন বড় জোন না বধ করে, তাহলে কে বধ করবে? তাকে ভাঙার সময় একজন বড় জোন লেগেছে, নামার সময় একজন বড় জোন লাগলো।
এবং আপনারা যদি শুনে থাকেন তাহলে আমি পুরোনো ভিডিওতে বলেছি আগের দিনে যে উপরে কোথাও না কোথাও সে থেমে যাওয়ার চেষ্টা করছে, ঘোরার চেষ্টা করছে, এবং কোনো জায়গাতে যদি টানা বৃদ্ধি হয়, কোনো জায়গাতে যদি টানা বৃদ্ধি হয় যে মার্কেট সেখানে ঘুরতে পারে, তাহলে মার্কেট অবশ্যই সেখানে একবার আসবে। তা আপনি দেখুন যে বৃদ্ধিটা হয়েছিল না, সেই বৃদ্ধিটা ঠিক মনোমতো ছিল না। তার জন্য দেখতেই পাচ্ছেন মনোমতো ছিল না, তার ফল কি? যারা খুঁটিয়ে শুনেছেন তারা নিশ্চয়ই শুনে থাকবেন আমি এই কথাটি বলেছি, এবং ধীর পদক্ষেপে আসছে। তাহলে এই জায়গাটা কিন্তু একটা আপনাকে সাপোর্ট দেবে, কারণ এই জায়গাতে একটা ইউ টার্ন হয়ে দাঁড়িয়েছে এবং এখানে একটা ডোজি টাইপের রয়েছে। সুতরাং এরা কি মার্কেটকে অত সহজে ছেড়ে দেবে এই প্লেসটা? সেটাই আমাদের দেখার, সেটাই আমাদের নেক্সট এক্সপায়ারিতে ঘটনা কি ঘটে। এখন ইউএস যদি খেপে গিয়ে ইরানের উপরে আরও কিছু প্রভাব ফেলে, তাহলে পরে এই সমস্ত কিচ্ছু টিকবে না, কোনো লেভেলস, কোনো মুক্তমুখ কিচ্ছু টিকবে না। তার ধারে পাশে যে লেভেলগুলো আছে যেখানে মার্কেট খুলতে পারে, সেখানে এসে সাপোর্ট বা রেজিস্ট্যান্স নেবে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে দেখব যে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল, বাই সিগন্যাল দিয়েছে, অনেক দেরি করেছে, শর্ট সিগন্যাল জেনারেট করেছে এবং জেনারেট করে 3-4 নম্বর লেভেলকে টাচ করার অপেক্ষায় বসে আছে। এটা উপরের দিকে যদি যায় লাইভ মার্কেটে, মনে করুন এখানে দেখে, তাহলে এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এটি, এবং পরপর আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। আপনারা সেটা জানেন। লেভেলগুলোকে আপনারা দেখে নিলেন, আমার নতুন করে কিছু বলার নেই। এবারে চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটে দেখুন কেন আমি বললাম সে ক্লিন বোল্ডের মতো মার্কেটকে লেগেছিল। দেখুন দাঁড়াবার কোনো অস্তিত্ব নেই, ধীরে 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 মার্কেটকে বধ করেছে। এবার এই এক চোখে এইভাবে দেখবেন না, আপনারা এই লেভেলগুলোর সাপেক্ষে মার্কেটকে মিলিয়ে দেখতে শিখুন, মার্কেটকে মিলিয়ে দেখতে শিখুন। দেখুন প্রথম ক্যান্ডেলে যখন পড়ছে তখন আপনি কিচ্ছু জানবেন না, মার্কেট পড়তে শুরু করলো, এর মধ্য দিয়ে থ্রু পাস হচ্ছে, দাঁড়াতে কোথায় পারে, এই রকম জায়গাতে যেখানে সাপোর্ট ছিল সেখানে দাঁড়াতে পাতে দাঁড়িয়েছে, একদম নিচে অবধি নেমেছে। সুতরাং আপনাকে দ্বিতীয়বারে সাপোর্ট দেবে, তা সাপোর্ট দিয়ে সে ওঠার চেষ্টা করলো, কিন্তু একটি বড় ক্যান্ডেল তাকে নামিয়ে দিল, বললো যে না 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 না, এটা হতে পারে না, এই গুরুত্বপূর্ণ লেভেলে তুমি মনে করো এখান থেকে তুলে নিয়ে যাবে, সেটা হবে না। এত কাছে যখন চলে এসেছি, এই গ্যাপটাকে পূরণ করে যাব না, গ্যাপটাকে পূরণ করবে। মোটামুটিভাবে 80% পূরণ হয়ে গেলে মার্কেটে যেতে পারে, তো কাছাকাছি সেখানে আমরা দেখেছি যে একটা উদ্ধার হলো বটে, এই অংশের উদ্ধার হলো, কিন্তু এই ক্যান্ডেলটি যেমন চরিত্র প্রকাশ করেছিল, টেনে নামিয়েছিল, এও কিন্তু সেই চরিত্র প্রকাশ করে মার্কেটকে টেনে নামালো, এবং এখানে তারপরেও কিন্তু মার্কেট যাচ্ছে। তাহলে যে লেভেলটি গুরুত্বপূর্ণ সেটাকে ব্রেকডাউন করার পরে তো রিটেস্ট হবেই, স্বাভাবিকভাবে রিটেস্ট হলো এবং মার্কেট এলো। যেমনভাবে এখান থেকে মার্কেট নিচে নেমেছে, ব্রেকডাউনের পরে রিটেস্ট এবং নিচে নামলো, তেমনিভাবে এই পর্যন্ত এসে কিন্তু দাঁড়িয়ে থাকলো মার্কেট। মার্কেট এবার যখন উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তখন এটা তো আপনার বাধা দাঁড়াবেই, বাধা। তাহলে রেজিস্ট্যান্স থেকে আবার ফেস করেছে এবং বেশ কিছুটা সময় এখানে নষ্ট করেছে, চাইছিল এটাকে না ভাঙতে, এরা আছে, ইনি আছেন, সুতরাং এই লেভেলটিকে, কিন্তু পরপর 3-4টে ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল প্রমাণ করে দিল যে না না, এটাকে যখন ভেঙে গেছি তখন নেক্সট লেভেল পর্যন্ত কিন্তু যাব। এখনো পর্যন্ত আটকে রাখার চেষ্টা করেছে, 760-এর নিচে যদি নেমে যায় তাহলে কিন্তু মার্কেট, লাইভ মার্কেটে যদি সুযোগ পান তাহলে মার্কেট কিন্তু অনেকখানি নিচে এসে 22,628, কি অদ্ভুত না, 22,628 এখানেই কিন্তু এখনো পর্যন্ত আমাদের 15 মিনিটে লেভেল স্টার রয়েছে। তাহলে ওরা শেষ করবে 24-এ, ইন্ডিকেটারের লেভেল দিয়েছে, বড় টাইম ফ্রেমে আমরা দেখলাম এত 28। তাহলে মার্কেট যদি বিরাট গ্যাপ ডাউন না হয়, আপনাকে সুযোগ দেয়, তাহলে এই পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে। এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, এটা কিন্তু রয়েছে, সেটা 30 তারিখের জন্য কিন্তু প্রযোজ্য হবে। মার্কেটে যদি খুব বেশি বিয়ারিশনেস থাকে সেটা আলাদা কথা, কিন্তু না থাকলে পরে এখানে কিন্তু আমরা দাঁড়াতে পারি। 5 মিনিট টাইম ফ্রেমে বারে বারে যারা অপশন ট্রেড করবে তাদের জন্য, যারা বুঝতে পারবে না মার্কেটকে সেইভাবে, তাহলে তাদের কিন্তু এসএল যাবে, তাদের কিন্তু বারে বারে স্টপ লস উঠবে এবং বারে বারে তারা ক্ষতিকর জায়গা থাকবে। আপনাকে বুঝতে হবে যে প্রিমিয়ামটাকে গলানোর তারা প্রচেষ্টা করবেন, এবং মার্কেট কিন্তু এখান থেকে অনেকখানি পড়ার পরে ঘোরার চেষ্টা করবে। একবার নামলো উঠলো, নামলো উঠলো, নামলো উঠলো, নামলো উঠলো, একটা প্যাটার্নে ছিল, উঠলো চেঞ্জ করে দিয়ে মনে হচ্ছে যেন ওপর দিকে যাবে, আবার আপনি যখনই যাবেন ভাববেন তখনই যাবেন, অর্থাৎ যেখানে আপনার ক্রাইটেরিয়া হচ্ছে সঙ্গে সঙ্গে দুটো ক্যান্ডেল করে নামিয়ে দিচ্ছে। দেখুন প্রত্যেকটা ক্যান্ডেলে ধীরে 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 কী করছে, নিচের দিকে নামাচ্ছে, কিন্তু আপনি উপরের দিকেই যাওয়ার চেষ্টা করুন, নিচের দিকেই যাওয়ার চেষ্টা করুন, ধীরে ধীরে কিন্তু আপনাকে খেয়ে নেবে।
আপনি একটু বড় টাইম ফ্রেমে বুঝলে পরে বুঝবেন, আর নচে চোখ বন্ধ করে একটা লেভেল থেকে একটা লেভেল, আর একটা লেভেল থেকে আর একটা লেভেল এই যে এসেছে, এবং সেই লেভেল ব্রেক করলে আর একটা লেভেল পর্যন্ত আপনি যদি ধরে রাখতে পারতেন তাহলে আপনার কিছু পয়সা হতো। কিন্তু মোমেন্টাম যেহেতু খুব ভালো ছিল না, এবং যেহেতু প্রিমিয়াম অনেক বেশি, নামলে পরেও তার সেই সময়ে গলিয়ে দিয়ে কিছু পয়েন্ট পাবেন, কিন্তু তবুও আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে কিছুটা। সুতরাং কিছু কিছু দিন এমন দিন যাবে যেখানে আপনার সমস্ত কিছু খাটবে না। খুব বেশি অভিজ্ঞতা থাকলে পরে তবেই আপনি অন্যরকম কিছু ভাবতে পারবেন, নচেত কিন্তু ভাবতে পারবেন না। সেটা আপনাকে মেনে নিতে হবে, এটি কিন্তু আপনার জীবনের অংশ। তো ঠিক আছে, একদম টানা পড়েছে, আপনি এই মুহূর্তে কী করবেন? কেন ক্লিন বোর্ড বলছি? দেখুন, দাঁড়াবার কোনো জায়গা দেয়নি। তাহলে বুঝতে পারছেন এই যে বৃদ্ধিটা আগের দিন দেখছিলেন, অস্বাভাবিক বৃদ্ধি, যেখান থেকে মার্কেটে কিন্তু কিছুটা পরিমাণ একবার একটা মানে কি বলবো সুইং তৈরি করে তারপর যাওয়ার কথা আমি বলছিলাম। দেখুন, মার্কেটকে কিন্তু সেই রকম জায়গাতে অবশ্যই আসতে হলো। আসতে শুধু হলো না, তার ফল খারাপ করে দিল। এখানেও কিন্তু আমরা মোটামুটি কিছু কিছু সুইং করে করে নামছি। এমন নয় যে একটা মোটামুটি ভালো সুইং পেয়েছি তা না, কিন্তু তবু সুইং করে নেমেছি। এখানে কিন্তু প্রায় সুইং ছিল না বললেই চলে, কিন্তু এখানে তবু সুইং আছে এবং স্লিপ করেছে। সুতরাং এটাও একতরফাই নামা। এরকম ট্রেন্ডিং মার্কেট একই রকমভাবে একটু একটু করে উছলিয়ে আপনি খুব কমই পাবেন, এবং এটাকে হোল্ড করতে শিখতে হবে ধীরে ধীরে। একদিনই যে পেরে যাবেন তা না, কিন্তু শিখতে হবে। এবারে চলে আসুন একবার এদের হাল কি অবস্থা দেখি। এদের প্রথমে 23,000 তো কোনো গল্পই হবে না। হিউজ রেজিস্ট্যান্স রয়েছে, দেখতে পাচ্ছেন 1,36,000। পুটরা ভয়ে পালিয়েছে। তাহলে আমাকে এরপরে সাপোর্ট দেবে কি 900 মোটামুটি শেয়ানে কোলাকুলি করছে। ইন্টারডিতে 28,000 নতুন কল রাইট হয়েছে, আর পুট রাইট হয়েছে সেখানে 7,000। এবং চেষ্টা একটা করছে। 22,800 যদি থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে সাপোর্ট রয়েছে আজকের দিনের জন্য, যেখানে কল কিন্তু 24,000 আর পুট রাইটে কিন্তু 3,000। অর্থাৎ পুরোনো যা ছিল সেটাকেই ভাঙিয়ে খেলো, নতুন করে কিন্তু 3,000 হয়েছে, আর তার 8 গুণ কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হয়েছে যে আমি যেতে দেব না। 700-তে তাকিয়ে দেখুন, হিউজ রেজিস্ট্যান্স নয়, সাপোর্ট কিন্তু রয়েছে। যেখানে 13,000 মাত্র হচ্ছে, 14,000 হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট হচ্ছে 43,000। এবং ইন্টারতে পুট চেঞ্জও কিন্তু হয়েছে। অর্থাৎ মার্কেট কোথাও না কোথাও 700 এবং তার আশেপাশে একটা সাপোর্ট তৈরি করার কথা ভাবছে, বা আজকের ভিডিওতে ভেবেছে, আজকের দিনে ভেবেছে। তো আমরা দেখব যে সেটাকে মেনটেন করতে পারে কিনা, না বড় কোনো ঘটনার জন্য সম্পূর্ণ নিচে চলে আসে, সেটা আমরা ভিডিওতে দেখব। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা কমেন্ট করুন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আর আমি একটা ভিডিও কালকে আপলোড করার চেষ্টা করব, সেটা হচ্ছে মার্কেটের ভবিষ্যৎ কী, দুটো জিনিসের সাপেক্ষে বোঝানোর চেষ্টা করব। আপনাদের ভালো লাগলে পরে, কালকের দিনে ছুটি আছে, আপনারা কিছুটা সময় নিয়ে সেটা শুনবেন, আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। যারা নতুন ট্রেডার তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা কোনো মতেই এই সময়ে ট্রেডিংটা বন্ধ করুন। অতিরিক্ত লোভের চেষ্টা করবেন না। পরে অনেক দূরের পুট কিনে রেখেছেন, কি হবে না হবে জানেন না। যদি আপনি বুঝে থাকেন তাহলে করতে পারেন, কিন্তু না হলে ইন্ট্রাডেতে একটুখানি কম করুন, ছোট লট নিয়ে করুন যদি নিজেকে আটকাতে না পারেন। কারণ আপনি এখন এই পরিস্থিতি যে বারে বারে প্রত্যেক দিন দেখেছেন তা না। এই পরিস্থিতি থেকে বরঞ্চ শিখুন যে কী ধরনের ঘটনা ঘটে। ভবিষ্যতে আপনার ট্রেডিং জার্নির পথে আপনি এরকম আবারও পাবেন, পেতেই হবে। এরকম যুদ্ধও করা হয় রিসেট করার জন্য, নতুনভাবে ওয়ার্ল্ডে আবার মানে কি বলবো আধিপত্য বিস্তার, বিভিন্ন জন বিভিন্ন রকম করে করবে, কমে কিনবে বেশিতে কমবে, বহু রকম ব্যাপার রয়েছে। তো আপনারা দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সফলতা আমি অবশ্যই কামনা করছি।